আমরা এই মুহূর্তে বীরভূম, আর বীরভূমের বোলপুরের প্রতিটা ওয়ার্ড আমরা দেখাচ্ছি ওয়ার্ডে কি কি উন্নয়ন হয়েছে, কারণ 2 বছর অতিক্রম হতে যাচ্ছে এক একটা ওয়ার্ড। এই ওয়ার্ডে কতটা এগিয়ে আছেন আমাদের সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর, সরাসরি যাব। দিদি, আপনার নাম? আমার নাম গৌরী টুডু। দিদি, আপনাকে প্রথমেই ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানাই। ধন্যবাদ। দিদি, আমরা প্রথমেই আসবো, এই প্রথমবার কাউন্সিলর হওয়া, অভিজ্ঞতা কি আছে তো সে তো জানা নেই। নেমেই প্রথমে কি কি কাজ আপনার মনে পড়লো যে এইগুলো করতেই হবে ওয়ার্ডের জন্য? ওয়ার্ডের জন্য আমার ওয়ার্ডটি বিশেষ করে প্রথমে পঞ্চায়েত এলাকা ছিল, তারপর বিস্তারিত হয়ে ওটা পৌরসভার, বোলপুর পৌরসভার অন্তর্গত হয়েছে, ফলে অনেক কাজই বাকি ছিল। আমার ওয়ার্ডের লোকজন এখনও গ্রামের মানুষের মতোই সরল, সাধারণ, সাদাসিধে এবং অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। প্রাথমিকভাবে বাউরি, বাগদি, আদিবাসী এই সম্প্রদায়গুলো বেশি আছে, ফলে প্রথমে এসেই আমি দেখেছিলাম তাদের অনেকেরই কাস্ট সার্টিফিকেট নেই। তো সেইগুলো একেবারে বড় একটা অবলম্বন, তাদের একটা পরিচয়, অবলম্বন। সরকার যে সুযোগগুলো দিচ্ছেন সেগুলো সঠিকভাবে পাওয়ার ক্ষেত্রে ওটা একটা সোপান। তো একদম যুদ্ধকালীন তৎপরতায় এখন সেই কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা, ঝামেলাটা অনেকটা আমরা মেরে এনেছি। এরপরেও আমার ওয়ার্ডের যেটা সমস্যা হচ্ছে বাল্য বিবাহ, যেটাই বললাম, অশিক্ষা, স্বাস্থ্যকর পরিবেশ নেই, সেই দিক থেকে মানুষকে সচেতন করা। আমাদের তৃণমূল সরকারের দেওয়া যে প্রকল্পগুলো, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মৎস্য ভাতা যেগুলো পাওয়া যায়, সেগুলো যাতে মানুষ সঠিকভাবে পায়, দ্রুত পায়, সেগুলো দেখা। আর তার সঙ্গে এখন এলাকা উন্নয়নের কাজও মোটামুটি শুরু হয়েছে। এই কিছুদিন আগেই আমি পৌরসভা থেকে বেশ কিছু রাস্তা, ড্রেনের কাজ আমার শুরু হয়েছে। বেশ, মানে ড্রেনেজ কাজেরগুলো যেগুলো অসুবিধার সম্মুখীন হতেন সেগুলো করা হয়েছে, রাস্তাঘাটও করা হয়েছে। আর একটা কাজ এখনো পুরো হয়নি, চলছে, এখনো 3 বছর, প্রায় আস্তে আস্তে হবে সেগুলো। সবথেকে বড় হচ্ছে পানীয় জলের যে সমস্যাটা ছিল, বাড়িতে বাড়িতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প এসেছে, সেগুলো কি করা হচ্ছে এখন অবধি? হ্যাঁ, আমাদের একটা খুব বড় কোটি টাকার উপরের একটা প্রজেক্ট শুরু হয়েছে, এখনো কার্যকরী হয়নি, তবে কাজ চলছে, পাইপলাইনের কাজ চলছে। আর বোলপুর পৌরসভা নিজস্ব উদ্যোগে জায়গায় জায়গায় বেশ কিছু সাবমার্সিবল করে দিয়েছেন, যার জন্য পানীয় জলের খুব অসুবিধা এই মুহূর্তে নেই। দিদি, আমার একটা শেষ প্রশ্ন থাকবে, যেখানে বলছেন মানুষে, আপনার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে মানুষ এখনও সেরকম শিক্ষা পায়নি, তাদের জন্য তো আপনি লড়ছেন। এই যে যারা যে শিশুরা, এই যে আপনি যতদিন কাউন্সিলর থাকবেন, হয়তো পরবর্তীকালে কেউ আসবে ভোটের পরে, যদি আপনি থাকাকালীন তাদের জন্য কিছু একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, আপনি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি কাউন্সিলর হওয়ার আগে আমি একজন শিক্ষিকা, তো আমার খুবই ইচ্ছে ছিল পাহাড় অঞ্চল, অরুণাচলের আদলে আমার ওয়ার্ডে যদি আমি স্ট্রিট লাইব্রেরি বানাতে পারতাম। কারণ আমি সব সময় যেটা বলি, আমার যে বাউরি এলাকা, বাগদি এলাকা, আদিবাসী এলাকা, যারা এখনও কিন্তু দুধের স্বাদটাই বোঝেনি, অর্থাৎ শিক্ষার যে স্বাদ, বই পড়ার যে আনন্দ এবং মাথা উঁচু করে বাঁচার যে আনন্দ, সেটা তারা কিন্তু উপভোগ করতেই পারেনি। যার জন্য আমি ভেবেছিলাম যদি স্ট্রিট লাইব্রেরি হতো, চোখের সামনে সারাক্ষণ যদি তারা পত্রিকা, বই দেখতে পেত, আমার মনে হয় একটু একটু পড়াশোনার দিকে তাদের মন বসতোই। হ্যাঁ, তো এইটা এখন আমি করে উঠতে পারিনি। আমার একটা চেষ্টা আছে, যদি আমি সেরকম ফান্ডিং পাই, আমার ইচ্ছে আছে স্ট্রিট লাইব্রেরি। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বললেন গৌরী দেবী, তিনি কিন্তু বলছেন একটা কিন্তু যে শিক্ষার যে ব্যবস্থা, সেটাকে কিন্তু তিনি করবেন যদি কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা। তো আমরাও বলে রাখবো যে সামনে আসছে দিন, আপনারা অবশ্যই ওনার পাশে থাকবেন। একা হাতে যেমন শিক্ষা দেন শিশু থেকে সকলকেই, এবং একা হাতে কিন্তু কাউন্সিলরও সেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছার যে কাজগুলো এখনো বাকি আছে, সেগুলো তো অবশ্যই হবে। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। আমরা অবশ্যই দেখাবো ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ বোলপুর।